হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি চকলেট হুইপ ক্রিমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি দেখার পর আপনারা খুব সহজেই পারফেক্ট চকলেট হুইপ ক্রিম তৈরি করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চকলেট হুইপ ক্রিম তৈরি করতে প্রথমেই আমি চকলেট গানাশ তৈরি করব। সেজন্য একটি ওভেন প্রুফ বাটিতে নিচ্ছি হাফ কাপ ডার্ক চকলেট, সেই সাথে নিচ্ছি কোয়ার্টার কাপ রুম টেম্পারেচারে থাকা হুইপ ক্রিম। এখন চকলেটের সাথে হুইপ ক্রিমটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হলে আমি মাইক্রোওয়েভে চকলেটটাকে মেল্ট করে নেব। আপনারা ডাবল বয়লারিং পদ্ধতিতেও চকলেটটাকে মেল্ট করে নিতে পারবেন। 1 মিনিট পর আমি চকলেটের মিশ্রণটাকে বের করে এনেছি। এখন চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি চকলেটের মিশ্রণের সাথে নিচ্ছি 1 চা চামচের মতো বাটার। চকলেটের মিশ্রণটা গরম থাকা অবস্থায় বাটারটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা টোটালি অপশনাল, আপনারা এই বাটারটাকে স্কিপ করতে পারবেন। তবে বাটার চকলেট গানাশে ইউজ করলে গানাশটা গ্লেজি হয়। এখন চকলেট গানাশটা আমার রেডি হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এবার চকলেট গানাশটাকে আমি সাইডে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখানে একটি শুকনো মিক্সিং বলে আমি 2 কাপ ঠান্ডা হুইপড ক্রিম নিয়েছি। আমি এখানে ভিভো হুইপড ক্রিমটা নিয়েছি। আপনারা যে কোনো হুইপড ক্রিম এখানে ইউজ করতে পারবেন। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নিচ্ছি। প্রথমে আমি লো স্পিডে 1 থেকে 1.5 মিনিট বিট করব। বিট করার আগে আধা ঘন্টার জন্য ক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এতে করে ক্রিমটা খুব তাড়াতাড়ি পারফেক্ট হবে। 1.5 মিনিট পর আমি মিডিয়াম স্পিডে ক্রিমটাকে বিট করে নেব। 2 মিনিট বিট করার পর ক্রিমটা অনেকটাই থিক হয়ে এসেছে। এখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে সাইডের ক্রিমগুলো মাঝে এনে নিচ্ছি। আবার মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও 3টি ক্রিমের রেসিপি দেয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে নিতে পারবেন। ক্রিমটা যখন 80 থেকে 90% হয়ে যাবে তখন আমি এতে দিচ্ছি আগে থেকে তৈরি করা চকলেট গানাশ। আর গানাশটা গরম অবস্থায় ক্রিমের সাথে মেশানো যাবে না, তাহলে ক্রিমটা গলে যাবে। গানাশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আবার মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে আরেকটু চকলেট গানাশ লাগবে, তাই আমি আরেকটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আবার 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। এক মিনিট পর ফ্লেভারের জন্য দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চকলেট এসেন্সটাও এখানে ইউজ করতে পারবেন। এ পর্যায়ে আপনাদের কাছে ক্রিমের মিষ্টিটা যদি কম মনে হয় তাহলে আপনারা এখানে 2 টেবিল চামচের মতো আইসিং সুগার অ্যাড করতে পারবেন। খেয়াল রাখবেন ক্রিমটা যেন ওভারবিট না হয়। ওভারবিট হলে এই ক্রিমটা দিয়ে কেকের ফ্রস্টিং করার সময় ফিনিশিংটা ভালো হবে না। এখন ক্রিমটা আমার হয়ে গিয়েছে। একটি স্প্যাচুলা দিয়ে আমি ক্রিমটাকে তুলে চেক করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ক্রিমটা স্প্যাচুলা থেকে পড়ছে না, একটু ঝাঁকি দিলে পড়ছে। এমন হলে বুঝতে হবে ক্রিমটা হয়ে গিয়েছে। আপনারা যদি ক্রিমটার কালারটা আরেকটু ডিপ করতে চান তাহলে এখানে আরেকটু চকলেট গানাশ অ্যাড করে দেবেন। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পারফেক্ট চকলেট হুইপ ক্রিম। এটা দিয়ে আমি নেক্সট ডে একটি চকলেট কেক ফ্রস্টিং করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।